প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ক্লাসে আমরা যেটি শিখব সেটা আমরা গত ক্লাসে আমরা প্র্যাকটিস করছি, তাই না? আচ্ছা, তাহলে দেখে নিই আমরা আজকের ক্লাসে কি শিখব। গত ক্লাসে কিন্তু আমরা এগুলো শিখেছিলাম, কিন্তু আজকে আরো বিস্তারিত শিখব। তোমরা সকলে কিন্তু জানো যে আমরা গত ক্লাসে কি কি শিখেছিলাম। দেখো, আমরা শিখেছিলাম যদি কখনো তুষারপাত হয় বা যদি আমরা তো গতকালকে শিখেছিলাম আবহাওয়া সম্পর্কে, তাই না? তো ধরো এখন তুষারপাত হচ্ছে, তাহলে আমরা কি বলবো? ইটস স্নোয়িং। আচ্ছা, যদি এখন বাতাস হয়, যদি এখন ধরো এখন বাতাস হচ্ছে, তাহলে আমরা কি বলবো? ইটস উইন্ডি, তাই না? এখন ধরো বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা বলবো ইটস রেইনিং। এখন ধরো কুয়াশা পড়ছে, এখন শীতের সময় সচরাচর কুয়াশাটা পড়ে থাকে, তাই না? তো তখন আমরা কি বলবো? ইটস ফাগি। ইটস ফাগি। আচ্ছা, এখন যদি রোদ হয়, ধরো এখন রোদ হচ্ছে, তাহলে আমরা কি বলবো? ইটস সানি। এই বিষয়টা আমরা সকলেই পড়েছিলাম, তাই না? তো এইটুক বোঝো নাই কে কে, সে একটু বলো তো, কে কে বোঝো নাই? হাত হাত তোলো, হাত তোলো যে আমি এখানে বোঝাইনি, বুঝি নাই। যে বোঝো নাই তাকে আমি আবার বোঝাবো। ওকে, যেহেতু তোমরা কেউ হাত তুলছো না, তার মানে আমি বুঝে গিয়েছি যে অন্যমেকে তুমি বোঝো নাই। না। আচ্ছা, ঠিক আছে, আমি আবার বোঝাই দিই, খেয়াল করো তাহলে, হ্যাঁ? আচ্ছা, তো আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে আবহাওয়া সম্পর্কে, তাই না? সবাই আমার দিকে মনোযোগ দাও। আবহাওয়া সম্পর্কে। তো ধরো আমি তোমাকে প্রশ্ন করলাম, এখনকার আবহাওয়া কেমন? তখন তুমি বলবা যে যদি তুষারপাত হয় তখন তুমি বলবা তুষারপাত হচ্ছে, যদি বৃষ্টি হয় তখন বলবে বৃষ্টি হচ্ছে, তাই না? যদি রোদ হয় তখন বলবা রোদ হচ্ছে। ধরো তুমি আছো কুষ্টিয়াতে, অনামিকা আছে, না আমি আছি কুষ্টিয়াতে, অনামিকা আছে ঢাকাতে। এখন আমি অনামিকাকে জিজ্ঞেস করতে পারি, অনামিকা, ঢাকার আবহাওয়া কেমন? যদি বৃষ্টি হয় তখন অনামিকা বলবে বৃষ্টি হচ্ছে, তাই না? আচ্ছা, যদি চাঁপাইনবাবগঞ্জে এখন যদি কুয়াশা পড়ে, ধরো আহ, আমি তাসনিমকে জিজ্ঞেস করলাম চাঁপাইনবাবগঞ্জে এখন আবহাওয়া কেমন, তখন তাসনিম বলবে ধরো কুয়াশা পড়ছে, তখন বলবে সে কুয়াশা হচ্ছে বা কুয়াশা পড়েছে, এরকমই বলবে, তাই না তাসনিম? তুমি তাই বলবে না? যদি কুয়াশা পড়ে জি। তাই আচ্ছা, তো আমরা তো বাংলাতে জানি এটা কিভাবে বলতে হয়, কিন্তু ইংরেজিতে কিভাবে বলতে হয় এটা তো জানি না, যার কারণে আমরা গতকালকে এটা শিখেছিলাম, তাই না? গতকালকে আমরা বিস্তারিত প্র্যাকটিস করেছিলাম, বিস্তারিত শিখেছিলাম। আচ্ছা, তো এখন যেহেতু ক্লাস রেকর্ড চলছে, আমি তোমাদের শুধু ক্লাসটা বোঝাই দিব এবং ক্লাস শেষে আরো বিস্তারিত এই বিষয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা? দেখো, যদি এখন আহ সচরাচর আমাদের দেশে তুষারপাত হয় না, তো ধরো আম, মাহিম এখন আমেরিকাতে আছে, আমি মাহিমকে জিজ্ঞেস করলাম, মাহিম, আমেরিকাতে কেন আবহাওয়া কেমন? তখন মাহিম বলতে পারে যে আমেরিকাতে এখন তুষারপাত হচ্ছে, তাই না? তো এইটা তো ইংরেজিতে কিভাবে বলতে হবে? তুষারপাত হচ্ছে, এটা কিভাবে বলবো? তখন বলবে ইটস স্নোয়িং। ইটস স্নোয়িং। তুষারপাত অর্থ কি? কে কে সবাই কি জানো তুষারপাত অর্থ কি? দরকারি, তুষারপাত অর্থ বরফ পড়ে, আকাশ থেকে বরফ পড়ে না? হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে যখন এখন ধরো ঢাকাতে ঝোড়ো হাওয়া বইছে বা বাতাস বইছে, তখন আমি অনামিকাকে জিজ্ঞেস করলাম, অনামিকা, এখন ঢাকার আবহাওয়া কেমন? তখন অনামিকা বলবে যে ঝড়ো হাওয়া বইছে বা বাতাস হয়েছে। তো এইটা ইংরেজিতে কিভাবে বলবে? তখন অনামিকা বলবে ইটস উইন্ডি। ইটস উইন্ডি। তখন বলবে বাতাস বইছে, তাই না? এটা আমরা বুঝেছি। আচ্ছা, এখন ধরো আহ চট্টগ্রামে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তাই না? চট্টগ্রামে এখন বৃষ্টি হচ্ছে। তো আমি যদি ফোনে বিপনকে বলি, বিপন বলো তো যে চট্টগ্রামের আবহাওয়া কেমন?
তখন বিপন বলবে এখন বৃষ্টি হচ্ছে। তাহলে এটা আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? তখন আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি, ইটস রেইনিং। কি বলবো? ইটস রেইনিং। ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু শীতের সময় কম বেশি কুয়াশা পড়ে থাকে, তো আমরা যদি এটা বলি যে আজকে কুয়াশা পড়েছে বা কুয়াশা পড়েছে, এই কথাটা আমরা কিভাবে বলবো? তখন আমরা বলবো ইটস ফাগি। ইটস ফাগি। ঠিক আছে। আচ্ছা, যখন রোদ উঠবে তখন আমরা বলবো, যখন ধরো আহ রোদ উঠেছে, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এখনকার আবহাওয়া কেমন, তখন তুমি দেখলে যে আকাশে রোদ উঠেছে বা সূর্য দেখা গিয়েছে, সুন্দর রোদ বের হয়েছে, রৌদ্রোজ্জ্বল দিন, তখন বলতে পারো যে ইটস সানি। ইটস সানি। আচ্ছা, এইটুক বিষয়ে তোমরা কি ক্লিয়ার বুঝেছো? গতদিন কিন্তু তোমাদের খুব সুন্দর করে বুঝাইছিলাম, সবার সাথে কথা বলেছিলাম। এখানে কি কারোর কোনো প্রশ্ন আছে? এই ক্লাসটা রেকর্ড আছে, তোমরা ক্লাসটা রেকর্ডটা দেখে নিবা, নোট করে রাখবা, তোমরা একটু প্র্যাকটিস করবা। আচ্ছা, অনামিকা, আমাকে কি শোনা যায়? হ্যাঁ, তুমি কি বুঝেছো এবার? বুঝেছি। আচ্ছা, সমস্যা নাই, তুমি বুঝেছো। যদি না বুঝে থাকো, আমি আবার ক্লাস শেষে তোমাদের এই বিষয়টা আরো বিস্তারিত বোঝাবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা পরের টপিকে চলে যাই। পরে এইগুলো তো, এই 5টা টপিক তো আমরা গতকালকে শিখেছিলাম, তাই না প্রিয় শিক্ষার্থীরা? কিন্তু এখন আমরা আজকে আরো সুন্দর করে নেক্সট আরো বিষয় শিখবো। আচ্ছা, তো তোমরা গতকালকে শিখেছিলে যে এখন বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং, এখন তুষারপাত হচ্ছে, ইটস স্নোয়িং, এখন বাতাস বসে, ইটস উইন্ডি, এরকম ভাবে পড়েছিলাম। তো যখন আমি তোমাদের প্রশ্ন করব যে আজ আজ আবহাওয়া কেমন বা আজকের আবহাওয়া কেমন, ভালো করে মনোযোগ দিও কিন্তু আমার দিকে। যে তোমাদের প্রশ্ন করব যে আজকের আবহাওয়া কেমন বা আজ আবহাওয়া কেমন, তো আজ আবহাওয়া কেমন এই কথাটি আমি তোমাদের ইংরেজিতে বলবো, হাউ ইজ দ্য ওয়েদার টুডে। হাউ ইজ দ্য ওয়েদার টুডে। তাহলে আমি কি বলবো প্রিয় শিক্ষার্থীরা? আমি বলবো হাউ ইজ দ্য ওয়েদার টুডে। এটা একটানে কে কে বলতে পারবে? আবিদ বলো তো, হাউ ইজ দ্য ওয়েদার টুডে। আবিদ, How is the weather today? হাউ ইজ দ্য ওয়েদার টুডে। সবাই ক্যামেরাটা বন্ধ করে ফেলাও। ক্যামেরার অনেকের সমস্যা হচ্ছে, মাইমের ক্যামেরার সমস্যা হচ্ছে, আবিদের ক্যামেরার সমস্যা হচ্ছে, অনামিকার ক্যামেরার সমস্যা হচ্ছে, কিন্তু আয়নের কোনো সমস্যা হয়নি। সমস্যা নেই, যাদের ক্যামেরার সমস্যা হচ্ছে তারা বন্ধ করে ফেলাও। ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, আমি যদি বলি, আমি বাংলাতে, বাংলা বাক্য হবে এরকম যে আজকের আবহাওয়া কেমন, কিন্তু এটা যদি ইংরেজিতে বলি তাহলে কি হবে? হাউ ইজ দ্য ওয়েদার টুডে। তাহলে এবার মাহিম বলো তো, হাউ ইজ দ্য ওয়েদার টুডে। এটা আমার সাথে রিপিট করো তো, হাউ ইজ দ্য ওয়েদার টুডে। How is the weather today? ওকে, টুডে না, টুডে। টুডে, টির উচ্চারণ আমাদের Today. ঠা করতে হবে, হ্যাঁ। টুডে, টুডে। আচ্ছা, এবার আয়ান বলো তো, হাউ ইজ দ্য ওয়েদার টুডে। How is the today? Today weather. হাউ ইজ দ্য ওয়েদার টুডে। How is weather today? আচ্ছা, তাও হবে, সমস্যা নাই, তুমি দাটা ব্যবহার করছো না তবুও হবে। বাট আমি যেটা বলছি তুমি সেটা বলার চেষ্টা করো। বলো, হাউ How ইজ is দ্য the ওয়েদার weather টুডে। today? গুড। ওয়েদার অর্থ কি তুমি জানো? Weather হচ্ছে আবহাওয়া। আবহাওয়া। আমি কিন্তু গতদিন বিস্তারিত আলোচনা করেছিলাম, তোমরাও কিন্তু বলেছিলে যে আবহাওয়া মানে কি, আবহাওয়া কিভাবে পরিবর্তন হয়। তোমরা সবাই কিন্তু বলেছিলা যে বৃষ্টি হচ্ছে, তারপরে বাতাস বইছে, ঝড় হচ্ছে, কুয়াশা পড়ছে, এই যে আবহাওয়ার পরিবর্তন। তোমরা কিন্তু আবহাওয়া সম্পর্কে জানো, তাই না আয়ান? জি স্যার। আচ্ছা, এখন আব্দুল্লাহ বলো তো, হাউ ইজ দ্য ওয়েদার টুডে। How is the weather today? আবার বলো, Today. হাউ
How is the weather today? How is the weather today? Very good. তাসনিম বলো। বলো how is the weather today? How is the weather today? কিন্তু তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না, তুমি একটু ক্যামেরাটা অন করো। আমার ক্যামেরার সমস্যা তো, ও আচ্ছা, তো তুমি কারেন্ট নাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে কি বলো how is the weather today? ওকে। How is the weather today? এবার বলো অনামিকা, how is the weather today? How is the weather today? ভেরি গুড। এবার বলো সামিউল ইসলাম, how is the weather today? How is the weather today? Today. ওকে। আবিদ বলো তো how is the weather today? আবিদ আছো ক্লাসে? How is the weather today? ভেরি গুড। হিমু বলো how How is the weather today? ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, যদি আমাদের কেউ কখনো প্রশ্ন করে আমাকে বা আমাদেরকে, যদি বলে যে হাউ ইজ দ্য ওয়েদার টুডে, এটা এটা দিয়ে যদি কেউ কখনো ইংরেজিতে প্রশ্ন করে, তাহলে আমরা বুঝতে পারবো হয়তোবা, মানে এটা দিয়ে যদি কেউ আমাদের প্রশ্ন করে তাহলে আমরা বুঝবো যে আমার থেকে আজকের আবহাওয়া সম্পর্কে জানতে চাচ্ছে। তাহলে হাউ ইজ দ্য ওয়েদার টুডে এইটা বলে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে বা এইটা যদি আমাকে কেউ বলে, তখন আমি আজকের আবহাওয়া কেমন সেই উত্তরটা তাকে দেব, তাই না? তো আজকের আবহাওয়া যদি বৃষ্টি হয় তাহলে বলবো ইটস রেইনিং টুডে, আজকে বৃষ্টি হচ্ছে বা আজ বৃষ্টি হচ্ছে। যদি আজকে কুয়াশা পড়ে তখন কি বলবো, ইটস ফাগি টুডে, তাই না? আমরা বিস্তারিত দেখে নিই, তাহলে বিস্তারিত দেখলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। তাহলে এখানে কোশ্চেনটা কি হতে পারে, ইংলিশ কোশ্চেন, যে হাউ ইজ দ্য ওয়েদার টুডে, আজকের আবহাওয়া কেমন। আচ্ছা, যদি আজকে তুষারপাত হয়, ধরো আমেরিকাতে বা অন্যান্য এলাকায় আহ তুষারপাত হয়, তো যদি তুষারপাত হয় তখন আমরা কি বলবো, তখন বলবো ইটস স্নোয়িং টুডে, ইট ইটস স্নোয়িং, ইটস স্নোয়িং টুডে, আজকে বা আজ তুষারপাত হচ্ছে। ঠিক আছে, যখন আমরা টুডে দিয়ে প্রশ্ন করব, যখন কি আমাকে এরকম প্রশ্ন করবে হাউ ইজ দ্য ওয়েদার টুডে, যখন টুডে উল্লেখ থাকবে তখন আমরা উত্তরে বলার সময় এরকম বলবো ইটস স্নোয়িং টুডে, ইটস স্নোয়িং টুডে। ঠিক আছে, তার মানে এটার অর্থ কি হচ্ছে, আজ তুষারপাত হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এগুলো কিন্তু তোমাদের সাথে আমরা প্র্যাকটিস করেছি, ইটস স্নোয়িং, ইটস উইন্ডি। আমি ক্লাস শেষে আবারও প্র্যাকটিস করব, যেহেতু এখন রেকর্ডিং চলছে আমি একটু তোমাদের বলি, তোমরা পরে রেকর্ডটা আবার দেখে নেবা। আচ্ছা, যদি আজকে, ধরো আজকে বাতাস বইছে, হ্যাঁ, বা ঝড়ো হাওয়া বইছে, তো তখন তোমাকে কেউ যদি প্রশ্ন করে হাউ ইজ দ্য ওয়েদার টুডে, আজকের আবহাওয়া কেমন, তখন তুমি কি বলবা, ইটস উইন্ডি টুডে, ইটস উইন্ডি টুডে। ঠিক আছে, এরকম ভাবে তোমরা বলবা। আচ্ছা, ধরো আজকে বৃষ্টি হচ্ছে, তো তখন তোমাকে কেউ যদি প্রশ্ন করে হাউ ইজ দ্য ওয়েদার টুডে, তখন তোমরা কি বলবা, ইটস রেইনিং টুডে, ইটস রেইনিং টুডে। ঠিক আছে, এরকম ভাবে তোমরা বলবা। আচ্ছা, এখন যেহেতু শীতের সময় কম বেশি প্রতিদিনই কুয়াশা পড়ে থাকে, তো ধরো তোমাকে কি একজন প্রশ্ন করছে হাউ ইজ দ্য ওয়েদার টুডে, আজকের আবহাওয়া কেমন, বা এই কুয়াশা কিন্তু সারাদিন থাকে না, তো আমরা যদিও এরকম ভাবে প্রশ্ন কেউ যদি করে হাউ ইজ দ্য ওয়েদার টুডে, তখন তুমি বলবা ইটস ফাগি টুডে, এরকম বলবা। তো আমি পরের ক্লাসে এই বিষয়ে আরো আরেকটা ক্লাস নেব, ঠিক আছে? তাহলে তখন কিন্তু তোমরা আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবা, আরো সুন্দরভাবে এই ওয়েদারের ব্যাপারে তোমাদের যে কেউ প্রশ্ন করলে তোমরা সহজেই উত্তর দিতে পারবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো এখন দেখো, যদি আজকে ধরো কুয়াশা পড়েছে, ঠিক আছে, তাহলে আমরা বলবো
ইটস ফাগি টুডে। বা কুয়াশা তো সারাদিন থাকে না, বা বৃষ্টি তো সারাদিন হয় না, অনেক সময় হয়ে থাকে। তো ধরো এখন বৃষ্টি হচ্ছে, এটা কিভাবে বলতে পারি? তখন বলবো এই টুডে না বলে আমরা নাও বলবো। কি বলবো? ইটস ফাগি নাও। আচ্ছা, এই বিষয়ে আমরা আগামী কালকে আরো বিস্তারিত শিখবো, সমস্যা নেই। জাস্ট আমি একটু ক্লাসে তোমাদের রিমাইন্ড করে দিলাম যে যখন অনেকেই তো প্রশ্ন করতে পারে যে এখনকার আবহাওয়া কেমন, এরকম প্রশ্ন কিভাবে হতে পারে, বা কেউ যদি আমাকে জিজ্ঞেস করে এখনকার আবহাওয়া কেমন, তখন আমি এটা কিভাবে উত্তর দিব, তাই না? আমরা বিস্তারিত ক্লাস দেখবো নেক্সট ক্লাসে। আচ্ছা, এখন দেখো যে যদি ধরো আজকে সারাদিন রৌদ্রোজ্জ্বল, রোদ উঠেছে বা রোদের দিন, তখন আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আজকের আবহাওয়া কেমন, তখন আমি বলতে পারি যে ইটস সানি টুডে। আজ রোদ উঠেছে ধরো, বা আজ আজ আবহাওয়া রৌদ্রোজ্জ্বল, এরকম কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ক্লাস, এবং কালকের একটা ক্লাস নিব। সেই ক্লাসে আরো সুন্দরভাবে এই ক্লাসটা আমরা রিপিট করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে ইউটিউবে করতে পারো, প্লাস এখানে যারা উপস্থিত রয়েছে তোমরা, তোমাদের থেকে তো আমরা এখন আবার রিপিট ক্লাস করবো এই ক্লাসটা, তাই না? তোমাদের জন্য কত বড় একটা মজা, দেখো তোমরা রিপিট প্রশ্ন করতে পারছো আমাকে, তাই না?